বন্ধুরা, যদি তুমি এই ভিডিওতে এসে পৌঁছেছ, বুঝে নাও এটা একেবারেই কোনো দুর্ঘটনা না। এটা কোনো কাকতালীয় ঘটনা না যে তুমি এই সময় এই বার্তাটি শুনছ, বরং এটা ঈশ্বরের পরিকল্পনা, ব্রহ্মাণ্ডের পরিকল্পনা। ঈশ্বরই তোমাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছে কারণ তিনি তোমাকে কিছু বিশেষ জানাতে চান। তোমার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে তার ইঙ্গিত তোমার কাছে পৌঁছে গেছে। এই মুহূর্তে তুমি যা অনুভব করছো, তোমার জীবনে যেসব পরিবর্তন আসছে, সবই বৃথা নয়। তাই এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে শুনো এবং শেষ পর্যন্ত দেখো। ঈশ্বর সর্বদা তাঁর সৃষ্টির সঙ্গে যোগাযোগ রাখেন, কিন্তু তিনি সোজা এসে আপনার কানে বলবে না। তারা তাদের সংকেত, ঘটনাগুলো আর আপনার আশেপাশের পরিস্থিতির মাধ্যমে কথা বলে, এবং আজ সেই ডিভাইন এনার্জি আপনাকে এখানে ডেকে এনেছে। এর মানে হলো আপনার জীবনে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে। আপনি ভাবছেন, ইউনিভার্স কেন আমার সাথে কথা বলবে, আমি এতটা বিশেষ কেন? কিন্তু এটাই তো রহস্য। তারা তাদের প্রতিটি সন্তানের প্রতি ভালোবাসা রাখে, সেটা সে নিজেকে যতই ছোট মনে করুক না কেন। কিন্তু ঈশ্বরের কাছে প্রতিটা আত্মা অমূল্য, আর যখন কোনো আত্মার সময় আসে, তখন তাকে সঠিক পথ দেখানোর জন্য ব্রহ্মাণ্ড নিজেই সংকেত পাঠায়। হয়তো আপনি এখনই জীবনে কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। হয়তো আপনার হৃদয়ে একটা প্রার্থনা করেছেন, বা হয়তো আপনি বারবার ভাবছেন শেষ পর্যন্ত কি হবে। আর ঠিক তখনই এই বার্তাটা আপনার কাছে এসেছে। ঈশ্বর আপনাকে বলতে চান যে আপনি যে পথে হাঁটছেন সেটা হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু তার প্রতিটি ধাপ আপনার জীবনের বড়চিত্র পূরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী সময়ে আপনি যেসব পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন, সেগুলো আপনাকে এক নতুন স্তরে নিয়ে যাবে। অনেক সময় মানুষ ভাবেন জীবনে আসা সব কষ্ট যেন কোনো শাস্তি, কিন্তু ঈশ্বর আপনাকে বোঝাতে চান এই কষ্টগুলো আপনার ভিতরে থাকা শক্তিকে বাইরে বের করে আনার জন্য। আপনি যত কষ্ট সহ্য করেছেন, যত সমস্যার মুখোমুখি হয়েছেন, সব মিলিয়ে এগুলোই আপনার সামনে আসা সুখ এবং সফলতার পথ তৈরি করছে। ঈশ্বর আপনাকে এও বলতে চাইছেন যে এখন সময় এসেছে আপনার ভয়, সন্দেহ আর সীমাবদ্ধতাগুলো ছেড়ে দেওয়ার, কারণ তিনি আপনাকে এক নতুন শুরু দিতে চলেছেন। আপনি এমন সুযোগ পাবেন যার কথা আপনি কখনো ভাবেননি। এই ভিডিওটি শুধু শব্দ নয়, এটা এক ঐশ্বরিক বার্তা। এই সময় ঈশ্বর আপনাকে বিশ্বাস দিতে চান যে আপনার আগামীর সময় অতীতের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে। হয়তো আপনি অনেক দিন ধরে ধৈর্য ধরে যাচ্ছেন, কখনো আপনি ভাঙা, কখনো কি আপনি হার মানার কথা ভেবেছেন, কিন্তু ঈশ্বর আপনার প্রতিটা প্রতিটা প্রার্থনা শুনে যাচ্ছেন। আর এখন তিনি আপনাকে বলতে চাইছেন যে অপেক্ষার শেষ হয়ে আসছে। আপনার জীবনে এখন সেই পরিবর্তন আসতে চলেছে যা আপনার দিশা, আপনার চিন্তা আর আপনার ভাগ্য সবকিছুই বদলে দেবে। ঈশ্বর আপনার জন্য এমন কিছু লিখেছেন যা আপনার কল্পনার থেকেও বড়। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে আশ্চর্য জিনিস হলো, যখন মানুষ হার মানার একদম কাছে পৌঁছায়, তখনই ঈশ্বর তার জন্য নতুন পথ খুলে দেন। আর ঠিক এইটাই এখন আপনার সাথেই ঘটতে যাচ্ছে। আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি যতই কষ্টে থাকুন বা যা কিছু ভাবছেন না কেন, সবকিছু শেষ হয়ে গেছে মনে হলেও মনে রাখবেন, ঈশ্বর সবসময় শেষ কথা বলেন, এবং তাঁর এই বার্তাটা আপনাকে বলছে যে গল্প এখনো শেষ হয়নি। আসল শুরু এখনই হতে চলেছে, তাই ভালো করে শুনুন। ঈশ্বর চান আপনি বিশ্বাস ধরে রাখুন, কারণ আগামী দিনগুলোতে আপনি এমন মানুষ পাবেন, এমন সুযোগ পাবেন, এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনাকে নিশ্চিত করবে যে ঈশ্বর সত্যিই আপনার সঙ্গে আছেন। যেই পথ আপনি হারিয়েছেন সেটা আবার আপনার সামনে খুলে যাবে। যেই জিনিস আপনি হারিয়েছেন তার চেয়েও ভালো কিছু আপনার কাছে আসবে, এবং যেই প্রার্থনা আপনি করেছেন তা শোনা হয়েছে। ঈশ্বরের কাছ থেকে আপনার এই প্রতিশ্রুতি এখন আপনার জীবনে এমন অনেক কিছু আসবে যা আপনি একদম ভাবতেও পারেননি। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে এখন যাচ্ছেন সেটা হয়তো আপনাকে বিভ্রান্ত মনে হতে পারে। কখনো কখনো মনে হয় যেন সবকিছু থেমে গেছে, আপনার আশা অনুযায়ী কিছুই হচ্ছে না। কিন্তু ঈশ্বর আসলে বলতে চাইছেন যে এই বাধাগুলো আপনার আত্মাকে প্রস্তুত করার সময় মাত্র। ঈশ্বর চান আপনাকে উচ্চতর কোনো স্থানে নিয়ে যাওয়ার আগে আপনি আপনার চিন্তা, ধৈর্য আর বিশ্বাসকে মজবুত করুন। ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি, প্রতিটি এনার্জি আপনাকে এই নতুন পথে ঠেলে দিচ্ছে।
আর ঈশ্বর স্পষ্ট বলছেন, এখন আর চিন্তা করো না, কারণ যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন তার বীজ আপনি বপন করেছেন, আর এখন সময় এসেছে তার ফল দেখতে। কখনো কি খেয়াল করেছেন, যখনই জীবনে সবচেয়ে বড় ঝড় এসেছে তারপর একটা নতুন শুরু হয়েছে? ঠিক যেমন রাতের সবচেয়ে অন্ধকার সময়ের পর সূর্য ওঠে। ঈশ্বর আপনাকে বলতেই চাচ্ছেন যে আপনার অন্ধকার রাত শেষ হতে চলেছে। আপনার জীবনের নতুন সকাল এখন কাছাকাছি। আপনি ভাবছেন এই পরিবর্তন কিভাবে আসবে? শুনুন, এই পরিবর্তন ধীরে ধীরে আপনার চারপাশের ছোট ছোট ঘটনাগুলো থেকে শুরু হবে। আপনি এমন কিছু সংকেত পেতে শুরু করবেন যা আগে হয়তো আপনি নজর না দিয়েই চলে গিয়েছিলেন। এমন কেউ একজন তোমার জীবনে এমন কিছু আসবে যা তোমার জন্য পথ খুলে দেবে। হঠাৎ করেই এমন সুযোগ আসবে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ঈশ্বর তোমাকে বলছে, যখন এইসব শুরু হবে তখন ভয় পেও না, কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তাদের পরিকল্পনা। ব্রহ্মাণ্ডে কিছুই বিনা কারণে ঘটে না। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ঘটনা, প্রতিটি কঠিন সময় আর প্রতিটি সুখের মুহূর্ত একটা বড় ছবি তৈরির অংশ। তোমার আত্মা এখন এক গভীর যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। কখনো তোমার মনে হয় তুমি একলা, কেউ তোমার কথা বোঝে না, কিন্তু এই একাকিত্ব আসলে তোমার পরিশোধন। ঈশ্বর চায় তুমি তোমার আসল শক্তিকে চিনতে পারো, কারণ যখন তুমি তোমার শক্তিটা বুঝে ফেলো তখন কোনো পরিস্থিতি তোমাকে নাড়া দিতেও পারবে না। তোমার চারপাশে যত মানুষ আছে তাদের মধ্যে অনেকেই ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। এটা ঈশ্বরের পরিকল্পনাও বটে, কারণ যতক্ষণ ভুল মানুষ তোমার জীবনে থাকবে সঠিক মানুষরা প্রবেশ করতে পারবে না। তুমি এখন কিছু সম্পর্ক, কিছু পরিস্থিতি আর কিছু অভ্যাসে আটকে আছো, আর ঈশ্বর তোমাকে এসব বন্ধন থেকে মুক্ত করতে চায়। তাই যখন কোনো সম্পর্ক বা পরিস্থিতি শেষ হয় তখন দুঃখ পেও না। এটা একটা ইঙ্গিত মনে করো যে তোমার জীবনে এখন কিছু নতুন আসছে। ঈশ্বর বলে, তুমি অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু এখন তিনি তোমাকে দেখাবো তুমি আসলে কোনো উচ্চতায় পৌঁছানোর জন্য তৈরি হয়েছে। তোমার চোখ থেকে পড়া প্রতিটা অশ্রুর একটা অংশ এখন তাদের কাছে আছে, আর সেই অশ্রুগুলোকে তারা হাসিতে পরিণত করবে। তোমার মনে আছে কতবার তুমি প্রার্থনা করেছিলে, ওহ কাশ আমার জীবন বদলে যেত। তুমি ভাবতে লাগেছিলে তোমার প্রার্থনা কোথাও হারিয়ে গেছে, কিন্তু তা নয়। তোমার প্রতিটা কথাই শোনা হয়েছে এবং এখন সময় এসেছে তোমার প্রার্থনার উত্তর পাওয়ার। মাঝে মাঝে হঠাৎ মনে হবে তোমার মনের মধ্যে একটা গভীর শান্তি বিরাজ করছে। কোনো কারণ ছাড়াই তুমি খুশি অনুভব করবে। এটা একটা সংকেত যে ঈশ্বর তোমার সাথে আছেন। তার হাত তোমার মাথার ওপর। সামনে এমন অনেক সুযোগ আসবে তোমার জীবনে যাদের বিশ্বাস করা কঠিন হবে, কিন্তু যখনই এমন কিছু ঘটবে সেটা কেবলই সুযোগ বলে ভাববেন না, সবই তাদের দয়া থেকে হবে। আর যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন সেই দয়া আরও বাড়বে। আপনার আসন্ন সময় শুধু ভৌত জিনিসে ভরা থাকবে না, এই সময় আপনাকে আধ্যাত্মিকভাবেও বদলে দেবে। আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি আর জীবনযাত্রার ধরন সবই বদলে যাবে, আর এই পরিবর্তনই আপনাকে প্রকৃত সুখ দেবে। ঈশ্বর আপনাকে আরও বলতে চান যে এখন নিজেকে ক্ষমা করার সময় এসেছে। হয়তো আপনি অতীতে কিছু ভুল করেছেন, হয়তো আপনি নিজেকে দোষারোপ করে চলেছেন, কিন্তু ঈশ্বর বলেন তিনি আপনাকে শাস্তি দেবেন না, তিনি আপনাকে সামলাবেন। নিজেকে মাফ করে সামনে এগিয়ে যাও। তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। এখন তুমি যে পথে চলছ সেটা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যদিও এখন রাস্তাটা একটু অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু এই অস্পষ্টতা শুধু সাময়িক। ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে। ঈশ্বর তোমায় বলছেন যে এখন তোমার শক্তি অন্যদের সাহায্যে ব্যয় করতেই হবে। যখন তুমি কারো জীবনে আলো হয়ে উঠবে তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য আরও বড় আলো পাঠাবে। এটাই তাদের পরিকল্পনা। তাই আজ এই বার্তা শুনতে শুনতে তোমার হৃদয় খুলে দাও। বিশ্বাস রাখো, সামনের সময়ে তোমার জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা শুধু তোমার সফলতার সিঁড়ি। ঈশ্বর বলে, এখন পর্যন্ত যা হয়েছে তা তোমাকে প্রস্তুত করার জন্য ছিল, আর এখন যা ঘটতে যাচ্ছে তা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। তুমি ভাবো তোমার গল্প শেষ হয়ে গেছে,
কিন্তু না, তোমার গল্প এখনই শুরু হচ্ছে। সামনে যে সময় আসবে সেখানে তুমি পাবে সেই সব যা জন্য তুমি সারা জীবন প্রার্থনা করেছিলে। তাই ঈশ্বরের এই বার্তাটি হৃদয়ে নাও এবং বিশ্বাস রাখো যে আসন্ন দিনগুলো তোমার জীবনে সেই উচ্চতা নিয়ে আসবে যার কথা তুমি শুধু স্বপ্নে দেখেছ। তোমাকে এখন শুধু দুইটা কাজ করতে হবে, বিশ্বাস আর ধৈর্য, কারণ বিশ্বাস তোমাকে সাহস দেবে। আর ধৈর্য ধরে চলতে থাকো, তোমার গন্তব্য তোমাকে ছুঁয়ে যাবে। এখন সময় এসেছে তোমার জীবনের নতুন অধ্যায়কে আলিঙ্গন করার। ঈশ্বর তোমার সাথে আছেন এবং তোমার ভবিষ্যৎও তোমার বিশ্বাস অনুযায়ী উজ্জ্বল হবে। তোমার প্রশ্নের উত্তর এসেছে। এখন যেসব কথা তুমি শুনবে সেগুলো তোমার জীবনকে এমন একদিকে ঘুরিয়ে দেবে যেখানে অলৌকিক ঘটনা তোমাকে অপেক্ষা করছে। তুমি চাইলে এগুলো উপেক্ষা করতে পারো, কিন্তু সত্যি বলছি, যদি তুমি এই বার্তাটা মিস করো তাহলে জীবনের সবচেয়ে বড় রহস্য তোমার হাত থেকে চলে যেতে পারে। এটা তোমার ঈশ্বরের সরাসরি ইঙ্গিত। লাখ লাখ মানুষ এই মুহূর্তে এই ভিডিওটা দেখার যোগ্য নন, কিন্তু এই বার্তাটা আপনার কাছে পৌঁছেছে। এর মানে হলো ঈশ্বর নিজেই আপনাকে একটা বিশেষ পথে নিয়ে যাচ্ছেন। কখনো ভেবে দেখেছেন কেন হঠাৎ করে কিছু শব্দ, কিছু জিনিস, কিছু ইশারা বারবার আপনার সামনে আসে? কখনো কোনো লাইন কানে পড়ে, কখনো কোনো মানুষ হঠাৎ আপনার জীবনে এসে যায়, কখনো কোনো স্বপ্ন আপনাকে অস্থির করে তোলে। সবগুলোই কাকতালীয় নয়, এগুলো ঈশ্বরের সংকেত। আর আজকের সংকেত হলো এই ভিডিও। আপনার হৃদয় দ্রুত ধড়কছে কারণ আপনার আত্মা বুঝছে এই শব্দগুলো শুধু আপনার জন্য বলা হচ্ছে। আপনার আত্মা জানে এখন আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসছে। ওটা হতে চলেছে। ঈশ্বর আপনাকে এই ভিডিওটা দেখিয়েছেন কারণ তিনি বলতে চান আপনি একা নন। আপনার দোয়া শোনা হয়েছে, আপনার প্রার্থনা বৃথা যায়নি। ভাবুন তো কতবার আপনি রাতের বেলা ঘুমানোর আগে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, বিশ্বজগত আমার কথা শুনো, আমার জন্য কিছু করো, আর হয়তো উত্তর পাননি। কিন্তু আসলে প্রতিবার উত্তর এসেছে, শুধু আপনি সেটা চিনতে পারেননি। আর এখন বিশ্বজগত সরাসরি আপনার সামনে এই ভিডিও নিয়ে হাজির হয়েছে যাতে আর কোনো সন্দেহ না থাকে। আপনি যে যন্ত্রণায়, যে সমস্যায়, যে অভাবের মধ্য দিয়ে যাচ্ছেন তার শেষ আসতে চলেছে। ঈশ্বর আপনাকে এক নতুন নতুন রাস্তা তোমাকে সামনে নিয়ে চলেছে। হয়তো এখন পরিস্থিতি খুব কঠিন, কিন্তু ঠিক এই কঠিন সময়ের মধ্য দিয়ে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি ভাবতেই পারবে না ব্রহ্মাণ্ড তোমার জন্য কি প্ল্যান করেছে। এখন তুমি কেবল টুকরো টুকরো দেখতে পাচ্ছ, কিন্তু ঈশ্বর পুরো ছবি জানে, আর যখন ঠিক সময় আসবে তখন সে পুরো ছবি তোমার সামনে তুলে ধরবে। তোমার জীবনে এমন একটা মোড় আসছে যেখানে সবকিছু বদলে যাবে। যারা তোমাকে অগ্রাহ্য করেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার ওপর সন্দেহ করেছিল, সবাই বদলে যাবে। কাল যখন মানুষ আপনাকে দেখবে তারা অবাক হয়ে যাবে। আর এটা হবে কারণ ঈশ্বরের ইশারা এখন আপনার পক্ষে। আমার একটিবার অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ যতই এই শব্দগুলো আপনার কান দিয়ে নামবে আপনার আত্মার ভিতর এক নতুন শক্তি জাগতে শুরু করবে। ঈশ্বরের আশীর্বাদ শব্দ হয়ে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের যেই যন্ত্রণা, যেই একাকিত্ব, যেই সংগ্রাম, এগুলো আর বেশি দিন থাকবে না। ঈশ্বর আপনার ভাগ্যের বইয়ের একটা নতুন পাতা খুলে দিয়েছেন। আর সেই পাতায় লেখা আছে, এখন সময় আনন্দের, এখন সময় সাফল্যের, এখন সময় আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। মাঝে মাঝে ভগবান আমাদের ভেঙে দেন যাতে নতুন করে গড়ে তুলতে পারেন। তিনি পুরনো জিনিসগুলো কেড়ে নেন যাতে ভালো কিছু দিতে পারেন। আর হয়তো তুমি সম্প্রতি কিছু হারিয়েছ, কোনো সম্পর্ক, কোনো সুযোগ, কোনো স্বপ্ন, কিন্তু আসলে তুমি কিছুই হারাওনি। তুমি একটা জায়গা তৈরি করেছ বড় কোনো জিনিসের জন্য। মনে রেখো, যখন ভগবান কোনো দরজা বন্ধ করেন তখন তিনি আমাদের নতুন কোনো দরজা দেখাতে চাইছেন। আর এই ভিডিওটা তোমার কাছে পৌঁছানোই প্রমাণ যে এখন নতুন দরজা খুলতে চলেছে। তুমি হয়তো এখন এটা বুঝতে পারছো না, কিন্তু আগামী দিনে তুমি সবকিছুতে উত্তর পেতে শুরু করবে। তুমি দেখতে পাবে কিভাবে প্রতিটি ঘটনা, প্রতিটা ইঙ্গিত, প্রতিটা কথা তোমাকে এই অবস্থানে নিয়ে আসার জন্য জড়িয়েছিল। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। তোমার আত্মা এই মুহূর্তে জেগে উঠছে।
তুমি তোমার জীবনের সেই মোড়েই দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার ভাগ্য বদলাতে যাচ্ছে। তাই মন দিয়ে শুনো। ঈশ্বর তোমাকে বলছেন, ভয় পেও না, হার মানিও না, নিজেকে থামাও না। আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার পথকে সহজ করে দিচ্ছি। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে। তোমাকে শুধু চলতে থাকতে হবে। ঈশ্বরের ইঙ্গিত এই যে এখন পর্যন্ত যত কষ্ট তুমি দেখেছ, যত কান্না তুমি ফেলেছ, তা সবই বৃথা যায়নি। প্রতিটা কষ্ট তোমাকে শক্তিশালী করেছে। প্রতিটা সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে। আপনি হয়তো ভাবছেন, কেন বারবার জীবন আপনাকে পরীক্ষা করে, কেন বারবার আপনাকে পড়ে থেকে উঠে দাঁড়াতে হয়। কিন্তু এটাই তো ঈশ্বরের পদ্ধতি। তিনি আপনাকে এমন একটা স্তরে নিয়ে যেতে চান যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব। আপনি এই ভিডিওটা দেখছেন কারণ এখন আপনার সংগ্রাম সমাপ্তির দিকে এগোচ্ছে। এখন আপনি সেই গন্তব্যের এত কাছে পৌঁছে গেছেন যে ঈশ্বর নিজেই আপনাকে থামাতে চান না। এখন তিনি চান আপনি বুঝুন, জেগে উঠুন এবং পুরো বিশ্বাস নিয়ে সেই পথে চলুন যা তিনি আপনার জন্য বেছে নিয়েছেন। আপনি কি খেয়াল করেছেন যে যখন মানুষ তার সীমার কাছে পৌঁছে যায়, যখন সবকিছু হাতছাড়া হয়ে যায়, হঠাৎ হঠাৎ মনে হয় যেন কিছু ফসকে যাচ্ছে, ঠিক তখনই কোনো অলৌকিক ঘটনা ঘটে। আর সেই অলৌকিক ঘটনা তো ইচ্ছে করে ঘটে না। সেটা ঈশ্বরের সেই অদৃশ্য শক্তি যা ঠিক সময়ে আপনার জীবনে প্রবেশ করে। আর আজকের ভিডিওটা সেই সংকেত যে সেই শক্তি এখন আপনার জীবনে নামতে চলেছে। ব্রহ্মাণ্ড আপনার জীবনে থেকে সবকিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য ঠিক নয়। অনেক সময় হয়তো আপনি ভাবেন, কেন মানুষ দূরে সরে যায়, কেন সম্পর্ক ভেঙে যায়, কেন সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিন্তু আসলে তারা আপনাকে রক্ষা করছে। তারা আপনাকে সেই জিনিস থেকে বাঁচাচ্ছে যা আপনার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতো। আজ যখন আপনি এই বার্তা শুনছেন, তখন আপনার আত্মার ভেতরে একটা অস্থিরতা চলছে। তোমার মনে হচ্ছে এই শব্দগুলো শুধু শব্দ না, বরং তোমার জন্যই পাঠানো এক আশীর্বাদ। আর এটাই সত্যি। এই শব্দগুলো তোমাকে বদলে দেবে। তোমাকে দেখাবে যা তুমি আগে দেখতে পারছিলে না। তোমার মনে হতে পারে এখন সবকিছু অন্ধকারময়, কিন্তু এই অন্ধকারটাও দরকার, কারণ এই অন্ধকার থেকে তোমার ভেতর আলো জন্ম নেয়, আর সেই আলো এখন ছড়াতে চলেছে। সামনে যেসব দিন আসবে, তুমি দেখবে কিভাবে হঠাৎ করে সবকিছু সহজ হয়ে যাবে। যেখানে বাধা ছিল সেখানে রাস্তা খুলে যাবে। যেখানে না পেয়েছিলে সেখানে হ্যাঁ পেতে শুরু করবে। যেখানে খালি ছিল সেখানে নতুন শক্তি ভরে যাবে। ব্রহ্মাণ্ড চায়। মনে রেখো, তোমার গল্প এখানেই শেষ হচ্ছে না। এটা তো শুধু শুরু মাত্র। আর সেই শুরু এতটাই দারুণ হবে যে কাল যখন তুমি পিছনে ফিরে দেখবে, গর্ব করবে যে তুমি হাল ছাড়নি। মনে রেখো, ঈশ্বর তোমার সঙ্গে থাকে যতক্ষণ তুমি নিজে তার সঙ্গে হাতছাড়া করো না। আর তুমি এতদূর এসেছ, এর মানে হলো তুমি বিশ্বাস ধরে রেখেছ, তুমি আশা হারাওনি। আর এই কারণেই এখন তিনি নিজেই তোমাকে সাহায্য করতে আসছেন। এই সময় শুধু ধৈর্য ধরতে হবে। ধৈর্য হলো সেই চাবি যা দিয়ে সব দরজা খুলে যায়। ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত হয়। শুধু মানুষকে অপেক্ষা করা কঠিন লাগে, কিন্তু যার জন্য অপেক্ষা করে তার জন্য সব সময় সেরা জিনিসটাই আসে। আপনি ভাবতেও পারবেন না যে আপনার জন্য কি লেখা হয়েছে। আসন্ন সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে আপনি বলবেন, কাশ আগে থেকেই বিশ্বাস করতাম। আর যখন সবকিছু ঘটবে, তখন আপনার মনে পড়বে যে একদিন আপনি এই ভিডিওটা শুনেছিলেন। একদিন ঈশ্বর নিজেই আপনাকে এখানে নিয়ে এসেছিলেন। আর সেই দিন আপনি বুঝবেন ঈশ্বরের ইশারা কখনো ভুল হয় না। তো এখন যেহেতু আপনি এখানে এসে পৌঁছেছেন এবং এই বার্তাটা শুনেছেন, তাই এটা হালকাভাবে নেবেন না। এটা শুধু একটি ভিডিও ছিল না, এটা আপনার জন্য ঈশ্বরের একটা সংকেত ছিল। যখন কেউ আপনাকে বলে, যখন বলা হয় ঈশ্বর আপনার সঙ্গে আছেন, সেটা শুধু একটা উক্তি নয়, বরং এক জীবন্ত সত্য। আজ যদি আপনি এই কথা শুনছেন, তাহলে বুঝুন ঈশ্বর আপনাকে একা ছেড়ে যাননি। তিনি আপনার প্রতিটি পদক্ষেপে সঙ্গে আছেন এবং আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য চমক অপেক্ষা করছে। মনে রাখবেন, আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন,
তাহলে আর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আগামীর দিনগুলোতে যখন আপনার জীবনে পরিবর্তন আসবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সব ইঙ্গিত আপনাকে আগেই দেওয়া হয়েছে। যদি এই বার্তাটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তো কমেন্টে অবশ্যই লিখবেন, আমার ভরসা পুরোটাই ঈশ্বরের ওপর। আর যদি চান এমন দীর্ঘ বার্তা সবসময় সময় মতো পেতে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওতে এসে থাকেন, তাহলে বুঝে নিন এটা একদম কোনো সুযোগ বা মিল নয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই মুহূর্তে এই বার্তাটা শুনছেন, বরং এটা ঈশ্বরের পরিকল্পনা, ব্রহ্মাণ্ডের পরিকল্পনা। ঈশ্বরই আপনাকে এই ভিডিও পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কারণ তিনি আপনাকে কিছু বিশেষ বলার আছে। আপনার জীবনে সামনে কি ঘটতে চলেছে তার একটা ইঙ্গিত ইতিমধ্যেই আপনার কাছে পৌঁছে গেছে। এখন আপনি যা অনুভব করছেন, আপনার জীবনে যেসব পরিবর্তন আসছে, সবই বৃথা নয়। তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ঈশ্বর সবসময় তাঁর সৃষ্টির সঙ্গে যোগাযোগ রাখেন, কিন্তু তিনি সরাসরি এসে আপনার কানে বলবেন না। তিনি তাঁর সংকেত, ঘটনাবলী আর আপনার আশেপাশের পরিস্থিতির মাধ্যমে কথা বলেন। আর আজ সেই ডিভাইন এনার্জি আপনাকে এখানে ডেকেছে। এর মানে আপনার জীবনে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে। আপনি ভাবছেন, ইউনিভার্স কেন আমার সঙ্গে কথা বলবে? আমি কি এত বিশেষ? এটাই আসল রহস্য। তিনি তাঁর প্রতিটি সন্তানের প্রতি ভালোবাসা রাখেন, যতই ছোট মনে করো না কেন। কিন্তু ঈশ্বরের চোখে প্রতিটি আত্মা অমূল্য, আর যখন কোনো আত্মার সময় আসে, তখন তাকে সঠিক পথ দেখানোর জন্য ব্রহ্মাণ্ড নিজেই সংকেত পাঠায়। হয়তো তুমি এখন জীবনে কোনো জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো তুমি তোমার হৃদয়ে একটা প্রার্থনা করেছ, বা হয়তো তুমি বারবার ভাবছ শেষ পর্যন্ত কি হবে। আর ঠিক তখনই তুমি এই বার্তাটি পেয়েছ। ঈশ্বর তোমাকে বলতে চায়, তুমি যে পথে চলছ, সেই পথ যতই কঠিন মনে হোক না কেন, তার প্রতিটি ধাপ তোমার জীবনের বড় ছবিটা পূরণ করার জন্য দরকার। আগামী সময়ে তুমি যে পরিবর্তনগুলো দেখবে, সেগুলো তোমাকে একটি নতুন স্তরে নিয়ে যাবে। অনেক সময় মানুষ ভাবে তার জীবনে যতই কঠিন সময় আসুক, সেটা তার শাস্তি। কিন্তু ঈশ্বর আপনাকে বোঝাতে চান যে এই কঠিন সময়গুলো আপনার মধ্যে থাকা শক্তিকে বাইরে আনার জন্য। আপনি যত কষ্ট সহ্য করেছেন, যত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সবই আপনার আগামীর সুখ আর সফলতার পথ তৈরি করছে। ঈশ্বর আপনাকে বলতে চান, এখন সময় এসেছে আপনার ভয়, সন্দেহ আর সীমাবদ্ধতাগুলো ছেড়ে দেওয়ার, কারণ তিনি আপনাকে এক নতুন শুরু দিতে চলেছেন। আপনি এমন সুযোগ পেতে চলেছেন যেগুলোর কথা আপনি কল্পনাও করেননি। এই ভিডিওটা আপনার জন্য শুধু কিছু কথা নয়, এটা একটা ঐশ্বরিক বার্তা। এই সময় ঈশ্বর আপনাকে বিশ্বাস দিতে চাচ্ছেন যে আপনার আসন্ন সময় আপনার অতীতের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে। হয়তো আপনি অনেক দিন ধরে ধৈর্য ধরেছেন, কখনো ভেঙেছেন, কখনো হার মেনে নেওয়ার কথা ভেবেছেন, কিন্তু ঈশ্বর আপনার প্রতিটা আহ্বান, প্রতিটা প্রার্থনা শুনছিলেন। আর এখন তারা আপনাকে বলতে চাচ্ছে যে অপেক্ষা শেষ হতে চলেছে। আপনার জীবনে সেই পরিবর্তন আসছে যা আপনার দিশা, আপনার চিন্তা আর আপনার ভাগ্য সবকিছু বদলে দেবে। ঈশ্বর আপনার জন্য এমন কিছু লিখেছেন যা আপনার কল্পনার থেকেও বড়। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে চমৎকার ব্যাপার হল, যখন মানুষ হারা বিশ্বাস করতে হয়, তখনই ঈশ্বর তার জন্য পথ খুলে দেন। আর ঠিক এখনই আপনার সাথে ঠিক তাই হতে চলেছে। আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আপনি এখন যতই কঠিন অবস্থায় থাকুন, যতই ভাবুন সব শেষ হয়ে গেছে, মনে রাখবেন ঈশ্বর সবসময় শেষ কথা বলেন। আর তাঁর এই বার্তাটা আপনাকে জানাচ্ছে গল্পটা এখনো শেষ হয়নি, আসল শুরু এখন হতে যাচ্ছে। তাই ভালো করে শুনুন। ঈশ্বর চান আপনি বিশ্বাস ধরে রাখুন, কারণ সামনে এমন মানুষ পাবেন, এমন সুযোগ পাবে, এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনাকে নিশ্চিত করবে ঈশ্বর সত্যিই আপনার পাশে আছেন। যে পথটা আপনি হারিয়েছিলেন, সেটা আবার আপনার সামনে খুলে যাবে। যে জিনিসটা আপনি হারিয়েছেন তার থেকেও ভালো কিছু আপনার কাছে আসবে। আর যে প্রার্থনা আপনি করেছেন সেটা শুনে নেওয়া হয়েছে। এটা ঈশ্বরের আপনার প্রতি প্রতিশ্রুতি।